গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে হলো বৃহস্পতিবার আর আমি তো এখন বারাসাতে বাবার বাড়িতে রয়েছি। সন্ধে হয়ে গেছে আর আমার মা ছাদে বসে সাজের পিঠে বানাচ্ছে। আমি সাজের পিঠে কখনো বানাইনি। শীতকালে যখনই আমি বাবার বাড়িতে আসি তখনই মা সাজের পিঠে করে আমাদেরকে খাওয়াবে। বাড়িতে অন্যান্য পিঠে বানানো হয় কিন্তু সাজের পিঠেটা কখনো করা হয় না। আমার মা এরকম লাকড়ির উনুনে সাজের পিঠে করে খাওয়াবে। সাজের পিঠে নাকি লাকড়ির উনুনে বেশি ভালো হয় মাটির সাজে। আর তাছাড়া কৃপা অর্জুন এই ব্যাপারটা খুব এনজয় করে, ছাদে বসে দিদার হাতে লাকড়ির উনুনে সাজের পিঠে খাওয়া। বসবি কোথায়? নিয়ে আয় না বাবু, ও বসেছে। আরে বস যা, তোর পায়ে যেন না পড়ে ইট। শুধু চালের গুঁড়োর মধ্যে জল দিয়ে গোলা হয়েছে, তাও এই পিঠেগুলোর কি স্বাদ! এমনি যে সমস্ত পিঠেগুলো বানানো হয় তার মধ্যে অনেক মিষ্টি দেওয়া হয়, কিন্তু এই পিঠেটা খেতে একটু নোনতা নোনতা টাইপের লাগে। খুব শান্তি না? খুব শান্তি। মা ভিডিও করো, তুই পাল্টাবি, দিদা জল দেবে। হেভি আনন্দ বল। পড়াশোনা নেই আর কি চাই? পড়াশোনা নেই আর কি চাই? পড়াশোনা ফাঁকি দিতে পারলেই বাঁচো। মশা কামড়াচ্ছে। এই পিঠেগুলো গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। অনেকে ধনেপাতার চাটনি, তারপরে মাংসের ঝোল এসব দিয়েও খেয়ে থাকে, তবে আমরা এই পিঠেগুলো গুড় দিয়েই খেয়ে থাকি। আমার মেজো বোন চলে এসছে স্কুল থেকে। ও আসার সময় আমাদের জন্য আবার প্যাটিস নিয়ে এসেছিল। আমরা এখন বসে সেগুলোই খাচ্ছি, সন্ধ্যে থেকে এটা ওটাই খেয়ে যাচ্ছে। আমার বোন বুলবুলিকে নিয়ে চলে গেল। আমার বর তারপর রাতের বেলার দিকে ফোন করেছিল, বরের সাথে এখন ভিডিও কলে কথা বলছে। আমার বরের মন খারাপ, আজকে আমরা বাড়ি যাইনি, সেই জন্য। আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, তাই বলে আজকেও আসলে না। এতদিন থাকছো, ভালো, বেড়াও, আরো বেশি করে বেড়াও। আজকে বাড়ি যাইনি দেখে কত কথা বললো। আজকেই তো আমাদের যাওয়ার কথা ছিল, ওই পিঠা খাওয়ার জন্য থেকে গেলাম। কৃপা পিঠা খাবে। পিঠা বানানো হয়নি, কালকে ক্রিসমাস সেলিব্রেট করা হয়েছে, তো সেই জন্য আজকে পিঠা করলো, ওই কারণে আজকে আর গেলাম না। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শুক্রবার। আমাদের বাড়ির সামনে একটা জমি রয়েছে, তো সেই জমিতে এসে এই জায়গাটা তোমরা এর আগেও কয়েকবার দেখেছো। তো এখানে কি কি ফসল আছে সেগুলো দেখতে এসছি। এই যে দেখো, পেয়ারা, সবেদা, এগুলো সব পাড়া হচ্ছে। অবস্থা দেখো, তিনজনে মিলে যুদ্ধ করে পেয়ারা সবেদা সব পাড়ছে। এই পেয়ারা খাবি তো তুই যে নিচ্ছিস? এখানে রাখ, তো একটা ঝুড়ি নিয়ে আসলে ভালো করতিস। এই দেখো লাল শাক হয়েছে, আর এটা কি মা বিলেতি ধনেপাতা? না না, পালং শাক। ও পালং শাক, পালং শাক হয়েছে। মা আমাকে ফোনে বলেছে যে লাল শাকের বীজ, হ্যাঁ লাল শাকের বীজ ফেলেছে। টমেটো চারা না মা থাক, নেবো না, আমরা আবার বেরো হবো কদিন পর। কালকে ফুল দেখেছিলাম, দিদা ফুল গাছ মনে আছে? সেই বাজারে ফুল। হ্যাঁ, গন্ধরাজ লেবু গাছে কিন্তু কাটা আছে। আচ্ছা মা, এই গন্ধরাজ লেবু গাছটা কি আমাদের বাড়িতে আগে ছিল? হ্যাঁ, যখন টপে ছিল তখন ভালো বড় হয়নি, একটা দুটো এমনি হতো। আর এইখানে গাছটা লাগানোর পরে দেখো কি গাছ আর কি হয়ে গেছে। টপে ছিল মনে হয় 1 হাত মতো গাছটা, আর এখন এটা কি হয়েছে এই জমিতে লাগানোর পরে। টপটা নাকি জমির ভিতরে ঢুকে গেছে। ও টপ সহে বসিয়ে দিয়েছে? হ্যাঁ, ওই তো টপটা ভিতরে দেখা যাবে। আর এইটা আম গাছ। আমার লেবু পাতার গন্ধ এত ভালো লাগে। ওটা কত লেবু নিচ্ছিস? বেশি নিস না। এগুলো পাড়তে এত মজা লাগে। এই লেবু গাছে মা 12 মাস লেবু হয়, তাই না? ওই দেখ কত বড় একটা। এই লেবুটাও অনেক বড়। এই লেবু গাছটা প্রায় 12 মাসই মনে হয় লেবু থাকে। দিদার ফল দেখেছো?
দুটো মাটির উনুন আছে, এখানে দুজন লোক থাকে, ওই যারা আর কি রোজের কাজকর্ম করে টরে, ওরা ডাল ভাত রান্না করে এখানে খাওয়া দাওয়া করে, আর রাতে এসে এই ঘরে ঘুমায়। আবার তালাও দেওয়া আছে, ওদের এই ঘরে কোনো জিনিসপত্র নেই। দাঁড়া দেখি তো, এই ঘর আমিও কোনো ওই দেখো বাসন কোসন সব রয়েছে, শিলনোড়া আছে, শিলনোড়ায় মশলা বাটে। ও ভাই এখানে কটা ঘর? আমি তো দুটো ঘর দেখতে পাচ্ছি, এই পাশেও তো আরেকটা ঘর আছে। ঘরগুলো তো একদম খারাপ না? সে পোড়া বাড়ি কি বলে, কি পোড়ো বাড়ি বলে না, হাভেলি টাইপের, সেই রকম টাইপের বাড়িটা। মাকে তাই বললাম যে এই বাড়িটা তো ইচ্ছে করলে ভাড়া দেওয়া যায়, কারণ বাড়ির কন্ডিশন অতটাও খারাপ না, যতটা আর কি দেখলে মনে হয় অত খারাপ না। আমি তো আজকে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখছি, এখানে আমি অনেকবারই এসেছি কিন্তু এত ভালো করে খুঁটিয়ে দেখিনি। ওই দেখো আগের দিনে সেই কি বলে এগুলোর মা, হাউস না কি বলে বলে না, সেইগুলো বানানো, এখানে স্নান টান করে। আর এইটা মনে হয় রান্নাঘর না কি মা? এই দেখো বাড়িটা, মোচাও ধরেছে মা। ও মা না, আমি মোচা আবার কাটাকুটি করব, আমি টেনে নিতে পারবো না। কাটতে পারি, মশাটা খাওয়া যাবে। এটা কি কেটে নেবো? এরকম চারিটাই ভেঙে যাবে এরকম? হ্যাঁ। আর আমি কোনোদিন করি নাই। ওই যে চাপ দে উঠা, হ্যাঁ দেখ পারো কিনা। হ্যাঁ দেখছিস, জীবনে প্রথম আমি গাছ থেকে মোচা পারলাম, ওই জন্য আমি কনফিউশনে পড়ে গেছি। আমি প্রথম মোচা পারলাম, আমি ভাবছি যদি আবার কলাগুলো খুলে টুলে পড়ে যায়, সেই কারণে। তিনটে লেবু নিয়ে যাব, ফসল নিয়ে যাচ্ছি, জমির ফসল। হয়ে গেছে, আর নেই। এই লাল শাক, পালং শাক, আর এটা কি লঙ্কা গাছ মা? ওগুলো সব লঙ্কা গাছ। সে লঙ্কা কি সরু সরু লম্বা লম্বা। দাঁড়া অর্জুন, এর আগে সে কাঁচা টমেটো হয়েছিল, ভেন্ডি হয়েছিল। সবেদা কি মা বড় হয়নি? এর আগে সেই কাঁচা সবেদা নিয়ে গেছিলাম, সে কাঁচাই ছিল, আর পাকেনি। না না নেবো না, সে আর পাকে না। তুমি পাও এগুলো, মানে পেকে গেলে তোমার ভাগে থাকে, চুরি হয়ে যায় তো। হুম হুম কমতে কমতে যায়, এখানে দেখে গেলাম, এই দেখে কি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আমি এরকম খুঁজে খুঁজে তো পাচ্ছি। পেয়ারা গাছ, সবেদা গাছ, লেবু গাছ একদম ফল ফলন্ত। শীতে যাক ফাল্গুন মাসে এটা পাকতে না বেশি সময় লাগে, এই যে শীতের সময় তো বড় বড় হবে, এই সময় একদিন আইয়ে পারিস। এটাই, উপরের সাইডে নিচে এটা পদ্ম গাছ না মা? কত বড় হয়েছে গাছটা, ফুল হয় না গাছটাতে? হ্যাঁ, এটা কদিন আগেই দেখে মজে গেছে, আমি নেই তো জমির ফসল টসল সব তুলে বাড়িতে আসলাম। এবার মা কাঁকড়া কাটছে, কাঁকড়া কালকে কিনে নিয়ে এসেছিল। মা জলের মধ্যে রেখে দিয়েছিল? জলে রাখা লাগে না, জলে রাখতে হয় না? ওরা এমনি এমনিই বেঁচেছিল? কাঁকড়া তো অন্য শুকনো জায়গায় হাঁটে না, ছেলেটা বলছে জল দেবেন না, শুকনো থাকবে। নাতি নাতনিরা কাঁকড়া খাবে, সেই কাঁকড়া নিয়ে আসছে। এর থেকে সেই বড় বড় কাঁকড়া আনতো, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম এরকম বড় বড় সেই পা হতো ওগুলির। এগুলো তো মাঝারি সাইজে, তাই না মা? কি করে কাটো তুমি কাঁকড়া? ওদিক ঘোরা, ওদিক ঘোরা। আরে ছাদ নোংরা করিস না। বাধা না থাকলে ওই যদি সিমড়েই দত্ত, এই যে এগুলো পারবি না কাটলে।
আমি কাটতে পারবো না, তাই ওই পাগুলোকে আগে কাটতে হবে, পাগুলোকে আগে কাটতে হবে, তারপরে আমি কাইটে নিয়ে এবে। আর আমি ওই যদি সময় পাইতাম কাল খাইতাম তো কাটকেই নিয়ে কাটকে নিলে উল্টো করে দাও, ওটা উল্টো করে দাও, কাঁকড়া লাগে ধরে উল্টো করে দাও। জ্যান্ত রাহাল লিখবে তাড়াতাড়ি তো কাটা হয়েছে। হ্যাঁ, এই ঠ্যাংগুলো কাটাই বাস, খালি এইগুলো। এবারে এই বুকটা আছে না, হ্যাঁ জেনে রাখা ভালো, কেউ কেটে দিল। এই জায়গাটা এই যে ব্লাড দেখতে তো এখান দিয়ে ঢুকে এখান দিয়ে চারি ওই এটারে ফেলে দিতে হয় নাকি? এগুলো করবে। আর এগুলো এগুলো এগুলোর এই গেলুগুলো লওয়া যায় বেশি। আর ওই ওই যে ওই ঠ্যাংগুলো কি বলে ওই যে চারার মতো ওগুলো ফেলে দিতে হয়। আমি কাঁকড়া সেরকম একটা ভালো খাই না, আর আজকে তো শুক্রবার, আজকে তো প্রশ্নই ওঠে না। মা কাঁকড়াগুলো কি সুন্দরভাবে কাটলো, তারপরে পাবদা মাছ কাটতে বসলো। আমার মা পারেও, কখন যে বাজারে যায়, কখন যে সমস্ত কিছু কাটাকুটি করে, কখন যে রান্না করে, এর মধ্যে মা ফুরুত ফুরুত করে পাখির মতো উড়ে উড়ে কত রকমের কত কাজ যে সামলে আসে, আমরা তো টেরও পাই না। আমি মাছ আর কাঁকড়াগুলো ধুয়ে দিলাম। শুক্রবার সাধারণত আমি এই সমস্ত জিনিস ধরি না, কিন্তু চোখের সামনে মাকে এত কাজ করতে দেখে বসে থাকতে পারলাম না। ওই জন্য মাকে বললাম যে এগুলো আমাকে দাও, আমি ধুয়ে দিই, তুমি অন্যান্য রান্নাগুলো করো। গতকাল রাতে ছাদে বসে বসে মায়ের কাছ থেকে সাজের পিঠে বানানো শিখলাম, আজকে আবার এই কাঁকড়া কাটা শিখলাম। মা বলে তুই এসব করতে পারবি না। ওই দেখো এখন আবার চিংড়ি মাছ কাটছে। ব্লিঙ্কেট থেকে কয়েকটা জিনিসপত্র অর্ডার করা হয়েছে, ওই যে কৃপা আনতে গেল নিচে, সব খুচরো টাকাগুলোকে নিয়ে গেছে। কেউ খুচরো টাকা দিতে চায় না, আমার কাছে যে কটা খুচরো পয়সা ছিল সেগুলো সব নিয়ে গেল। এই তোদের জ্বালায় না আমি সত্যি ভিখারি হয়ে যাব। তোরা শুধু এটা ওটা অর্ডার করবি, সব খুচরো পয়সাগুলো দিয়ে দিয়েছিস, আমি বাড়িতে যাব কি করে? ব্যাগটাই ছেড়ে দিল, প্যাকেটটাই। এই কটা জিনিস অর্ডার করা হয়েছে। এই বোনের মেয়ের জন্য একটা কিন্ডার জয় বলেছি, আর বার্গার বান নিয়েছি বাড়ির জন্য। অর্জুন একটা চিপসের প্যাকেট অর্ডার করেছে, আর দেখি ওইটা দেখি টপ রামেন একটা নুডলস, আর এই মোমোর প্যাকেটটা আবার আরেকজন এসে দিয়ে গেল। আমি না তাই ভাবছি আমি এই কটা জিনিস অর্ডার করেছিলাম, এটা ভালো থাকবে তো মোমোটা? এই ফ্রোজেন মোমো বাড়িতে খাবো না। ওই দেখ রেজাল্টটা। এই হলো আমার জন্য বেগুন ভাজা, আর এটা হলো একটা 5 মিশালের সবজি, সব রকমের সবজি দিয়ে এই সবজিটা রান্না করেছে সেই সকালবেলা। আমি আজকে রুটিও খেয়েছি এই সবজি দিয়ে। এগুলো হলো নিরামিষ রান্না। আর আমিষ রান্নার মধ্যে রয়েছে কাঁকড়া আলু দিয়ে, এখানে আছে মাছের ঝোল, ওই পাবদা মাছ, আর মনে হয় অল্প কয়েকটা ট্যাংরা মাছ, না পাবদাই মনে হয়, সব পাবদা মাছ। এটা হলো গিয়ে শিম বাটা, চিংড়ি মাছ দিয়ে শিম বাটা, আর টমেটোর ডাল, কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল। আজকে আমরা বাড়ি চলে যাব, 3টের মধ্যে আমাদেরকে বের হতে হবে। মা তাড়াতাড়ি রান্না বান্না করে নিল। এবার দেখো মোয়া বানাচ্ছে, জামাইয়ের জন্য মোয়া বানিয়ে দেবে। আমি বাড়িতে সেরকম একটা মোয়া বানাই না, ওই জন্য মোয়া বানিয়ে দিচ্ছে। মেয়ে যে সমস্ত কাজগুলো করে না বা পারে না, মা খুঁজে খুঁজে সেই সমস্ত কাজগুলো করে দেয়। 3টে বাজে, আমরা এখন বের হচ্ছি। বুলবুলি আজকে একা একা থাকবে, ওর মা যখন আসবে নিয়ে যাবে। তার আগে তো মনে হয় তুমি বের হবো না? টাটা টাটা। এই কয়দিন সবাই একসাথে ছিল, আমাদের যে কতগুলো ব্যাগ হয়েছে। এই দেখো, এই একটা ব্যাগ, এই আর ওই যে কৃপার হাতে মহা ব্যাগ, ওটা কি করে নিবে কৃপা? কৃপার পিঠেও একটা। না না, কেন এতদিন ঘুরে এখন মাকে আজকে না পড়াতে বলে দাও, মানে খালি বায়নার আর শেষ নাই। না না, তুমি তাল দিও না মা। এই চল, কেমন করে দিদা, তুমি চলো সাথে চলো, কালকে থেকে শুরু হয়েছে।
টাটা বুলবুলি। টাটা বুলবুলি। যাস আমাদের যাস। দাদু। আমার মা ওই যে দাঁড়িয়ে রয়েছে এখনো। বাপের বাড়ির 2-3টে আনন্দের দিন এখানেই শেষ। কৃপা অর্জুনের তো মন খারাপ, ছোটবেলায় আরও বেশি মন খারাপ করতো, এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে। অর্জুন তো ছোটবেলায় প্রচণ্ড কান্নাকাটি করতো, এই ট্রেনে বসেও না শুধু চিৎকার করে কান্নাকাটি করতো। অনেকগুলো ব্যাগ হয়েছে, কৃপা অর্জুনের গিফট, তারপরে মা অনেক রকমের খাবার দিয়েছে, সেই সমস্ত নিয়ে হাবড়ার দিকে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। পথে একটু কষ্ট হয়েছে এতগুলো ব্যাগ নিয়ে হাঁটাচলা করতে। 5:45 বাজে, বাড়িতে চলে এসেছি। আর এখন এই যে সব ডাব্বা টব্বা বের করছে, এগুলো নিয়ে আসতে খুব কষ্ট হয়েছে, বড় বড় 3টে ব্যাগ। তারপর স্টেশন রোডে হাঁটা যায় না, এত ভিড়, ট্রেন টাইমে তো ভিড় থাকবেই। ঘুরে যাচ্ছে। এই যে এটা হলো গিয়ে 5 মিশালি সবজি আর বেগুন ভাজা। আরে কাকড়ার নাম শুনে সব লাফালাফি শুরু তো তুমি দুটো ভাত রান্না করে রাখতে। মা বলছিল ভাত নিয়ে যা, তুই ভাত নিয়ে যা। আমি বললাম মা আমি আর টানতে পারবো না, ভাত নিয়ে যাব আবার টিফিন বক্স ভরে। কাকড়া, ডাল, ওই পাবদা মাছ, তারপরে এই যে বাটা, আর এই যে গাছের সেই সবজিগুলো, লেবু, পেয়ারা, তারপরে মোচা, আর এই হলো মোয়া। নাও এবার তুমি মোয়া খাও। আমার মা অনেক কষ্ট করে এই সমস্ত রান্নাবান্না করে পাঠিয়েছে। আর আমরা ব্যাগ ভরে টেনে টেনে এগুলো আমরা অবধি বয়ে নিয়ে এসেছি বারাসাত থেকে। প্রতিবারই এটাই হয়। আমি একটা কথা বুঝেছি, কি? যে আমরা যদি দিদাবাড়ি যাই তার মানে সবাই বুঝে যায়, কারণ এক গাদা খাবার নিয়ে আসি তো দিদাবাড়ি দিয়ে দেয়। অর্জুন বলছে আমরা দিদাবাড়িতে গেলেই এক গাদা খাবার নিয়ে আসি, তখনই সবাই বুঝে যায় যে এরা দিদাবাড়িতে গিয়েছিল। সেই কথা বলছে। আমার বর বলছে তাড়াতাড়ি করে ভাত বসাও, আমি ভাত খাবো। আমার ওই কি তরকারি দরকার, খাবার হ্যাঁ তরকারি পাতি দেখে ওর খিদে পেয়ে গেছে। এখন আমি ভাত বসিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে যাই। এখন আমার এই আবার সেই দিনলিপি শুরু হবে। তো আজকের মতো আবার 2 তারিখ দিয়ে আজকের মতো এখন ব্লগ শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আরে আমার নিয়ে এরকম ঢুলিস না, ফেলে দিচ্ছিস। সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, কথা ভুলিয়ে গেছে। তাহলে টাটা বন্ধুরা, বাই বাই। আবার এরপর ব্লগে দেখা হবে।